মালিবাগ রামপুরা এলাকায় গতকাল সকাল থেকেই পুলিশের সঙ্গে আন্দোলনকারী শিক্ষার্থীদের দফায় দফায় সংঘর্ষ হয়েছে। সারা রাত থেকে এখন পর্যন্ত কমপ্লিট শাটডাউন যেটি বলা হচ্ছে, পুরো এই এলাকাটি বন্ধ রয়েছে। মালিবাগ রেলগেট মোড়ে আন্দোলনকারীরা বিক্ষোভ করছেন এবং একসঙ্গে পুলিশ অবস্থান নিয়েছে এবং দুই পক্ষই মারমুখী অবস্থানে। পুলিশ এখানে প্রায় শতাধিক পুলিশ এই মাঝখানে আটকে আছে, কিন্তু দুই পাশেই অর্থাৎ মালিবাগ রেলগেট মোড়েও আন্দোলনকারীরা এবং ঠিক তার বিপরীত পাশেও মৌচাকেও বেশ কিছু সাধারণ মানুষও রয়েছে এবং আন্দোলনকারীরাও সেখানে অবস্থান নিচ্ছে এবং একের পর এক ইট পাটকেল ছুটছে পুলিশের উদ্দেশ্যে। এই মুহূর্তে আছি রামপুরা ব্রিজে। ঠিক রামপুরা ব্রিজ থেকে বাড্ডা এবং কুড়িল বিশ্ব রোড পর্যন্ত এই সড়কটি পুরোপুরি অবরোধ অবস্থায় আছে এবং কিছুক্ষণ আগেও কিন্তু ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এখানে এই যে আশেপাশের যতগুলো গলি সড়ক রয়েছে সেই সব গলি এবং সড়ক থেকে বিক্ষোভকারীরা বেরিয়ে এসে এই সড়কটি দখলে নেয়। বাংলাদেশ টেলিভিশনের কার্যালয়ের ভিতরে অনেক পুলিশ সদস্য অবস্থান করছেন, কারণ গতকালই এই ভবনটিতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে এবং বেশ কিছু স্থাপনা ভাঙচুর করা হয়েছে এবং সেটিকে কেন্দ্র করে বেশ কড়া পাহারায় এই রামপুরা ব্রিজ সংলগ্ন এলাকায় অবস্থান করছেন। দফায় দফায় সংঘর্ষ হচ্ছে এই রামপুরা ব্রিজ সংলগ্ন এলাকায়। এই রামপুরা ব্রিজের এখানে বিক্ষোভকারীরা অবস্থান নিচ্ছেন এবং একই সঙ্গে পুলিশের সদস্যরাও অবস্থান করছেন, বিজিবির সদস্যরা অবস্থান করছেন। যদিও জুমার আগে কিছুটা এই বিক্ষোভকারীদের সংখ্যা কম ছিল, কিন্তু জুমার পরে তাদের সংখ্যা আরও বাড়তে দেখা গেছে এবং জুমার নামাজের পরপরই বিক্ষোভকারীরা এগিয়ে আসতে থাকে, কিন্তু পুলিশের সতর্ক অবস্থান এবং বিজেপির প্রায় 8 থেকে 10টি প্লাটুন বিজেপির সদস্যরা এখানে অবস্থান করছেন এবং তারপরে আন্দোলনকারীদের নিবৃত্ত করার জন্য নানা পদক্ষেপ নিচ্ছেন। 19 জুলাই সকাল থেকে ওইখানে পুলিশ বিজিবি আমাদের সাথে ফাইট করতেছিল। টিয়ারশেল রাবার বুলেট ছুটতে দেখা যায় আমাদেরকে পিছু করতে পারতেছে না, তখন ওরা একসাথে বিজিবি কয়েক রাউন্ড ফায়ার করে। আমার সাথে যে ছেলেটা ছিল 12 থেকে 13 বছর হবে মেবি, ও আমাকে বলছিল যে ভাইয়া ওরা তো রিয়েল বুলেট ছুটতেছে। পরে আমি ওকে বলছিলাম ভাইয়া এগুলো ভয় ভাইও না, সামনের দিকে যাইতে হবে। এই কথাটা যখন আমি বলছি, বলার 2 মিনিটের মধ্যে আমার পাটা নাই হয়ে গেছে। বিভিন্নভাবে ভ্যানে করে, রিক্সায় করে, কেউ কোলে করে নিয়ে আসতো। ঠিক আছে, রক্ত পড়তে পড়তে আমাদের হসপিটালের সামনে এমন অবস্থা হয়েছে যে রক্তে স্লিপ খেয়ে পড়ে যাচ্ছিল অনেকে। কোনো একটু ট্রিটমেন্টে কিছু করে নাই, আমি একটু আম্মু ডাকবা কিছু শুনতে পারি নাই। আজ কারফিউ জারির যে প্রথম দিন, সকাল থেকেই এই সেনাবাহিনীর সদস্যরা এই বাংলাদেশ টেলিভিশনের ভেতরে এবং ফটকে অবস্থান নিয়েছিলেন, কিন্তু ঠিক 10টা থেকে এই সেনাবাহিনীর সদস্যরা রামপুরা টিভি সেন্টারের সামনের অংশে অবস্থান করছেন এবং ঠিক দেখা যাচ্ছে যে আবুল হোটেল এই এলাকায় অবরোধকারীরা দাঁড়িয়ে রয়েছেন, কিন্তু আজকে তেমন উত্তেজনাকর স্লোগান আমরা অবরোধকারীদের মুখ থেকে এমন শুনতে পাচ্ছি না। আপনারা যারা রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছেন, রাস্তা ফাঁকা করে দেন। বেলা 1:15 এই সময়ে এই রামপুরা বাজার এলাকায় সেনাবাহিনীর সদস্যদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অভিযান পরিচালনা করছে। দেখা যাচ্ছে যারা এখানে কিছুক্ষণ আগে অবস্থান করছিল অবরোধকারীরা, তাদেরকে ধাওয়া দিয়ে সরিয়ে দেওয়া হয়েছে। বনশ্রী, মেরাদিয়া এই এলাকাটিতেও কিন্তু অবরোধকারীরা অবস্থান করছেন সকাল থেকে এবং সেখানেও কিন্তু একটু পরপর সাউন্ড গ্রেনেডের শব্দ শোনা যাচ্ছে এবং সেখানেও বেশ হতাহতের কথা আমরা শুনতে পেয়েছি এবং অনেকে আহত হয়েছেন। তবে কতজন মারা গেছেন এই বিষয়টি কিন্তু এখনও সুনিশ্চিত করে বলা যাচ্ছে না। অনেকেই অ্যাম্বুলেন্সে করে পথ দিয়ে যাচ্ছেন বা রিক্সায় করে আহত ব্যক্তিদের বিভিন্ন হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে।
ঠিক সন্ধ্যার পরে গোলাগুলিরও শব্দ শোনা গেছে এবং এখানে মূলত যারা বিক্ষোভ করছেন, সড়ক অবরোধ করছেন, তারা অবস্থান করছেন এখনো। বেলা 11টা থেকে শিক্ষার্থীরা জড়ো হতে শুরু করেন এই আফতাবনগরের এই ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির সামনে। দেয়ালে এবং সড়কে বিভিন্ন গ্রাফিতি অঙ্কন করছেন এবং মিছিল করছেন, স্লোগান দিচ্ছেন এবং বক্তব্যে তাদের দাবি তুলে ধরছেন। একটার দিকে শিক্ষার্থীদের একাংশ শাহবাগের উদ্দেশ্যে রওনা দেয়। খণ্ড খণ্ড মিছিল নিয়ে তারা আজ এক দফা দাবির ব্যাপারটাই কিন্তু তারা সোচ্চার হয়ে জোরে সোরে আওয়াজ তুলে জানাচ্ছেন। শিক্ষার্থী এবং জনতার ব্যাপক ভিড় এবং তারা সবাই স্লোগান দিচ্ছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছেন। ত্যাগের অনেকটা পথ মারিয়ে যখন বিজয় আসে তখন উল্লাস হয় বাঁধভাঙা। এই উল্লাস ছাত্র জনতার, এই উল্লাস সাধারণ মানুষের। 24-এর তারুণ্য ইতিহাস গড়ে আবারও প্রমাণ করলো ছাত্র জনতা রাজপথে নামলে গণ অভ্যুত্থান ঠেকানো যায় না। হাসিব বিল্লাহ, এখন প্রগতি সরণি, ঢাকা। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট।